নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে এশিয়ান কিচেনে স্বাগত। আজকে আমি অনেক দিন পর নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটি হলো ছানার কালিয়া। ছানার কালিয়া বানানোর জন্য প্রথমে একটি পাত্রে 250 গ্রাম জল ঝরানো ছানা নিয়ে নিয়েছি এবং আরেকটি পাত্রে কুচনো পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা ও শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। আমি এখানে যে ছানাটি ইউজ করছি সেটি বাড়িতে বানিয়েছি। আপনারা চাইলে বাজারে ছানা বা পনির কিনে এনে এই রেসিপিটি তৈরি করতে পারেন। এই রান্নাটি করার জন্য সমস্ত মশলাগুলি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিলাম। আপনারা চাইলে শিলে বেটে নিতে পারেন। শিলে বাটা মশলায় রান্নার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়, যদিও আমি আজকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করেছি। এরপর একটি কড়াইকে ওভেনে গরম করে নিয়ে তাতে 2 টেবিল স্পুন সাদা তেল দিলাম। আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন কিংবা মাস্টার্ড অয়েলও ইউজ করতে পারেন। কড়াইতে 2 টেবিল স্পুন সাদা তেলের সাথে আমি 1 টেবিল স্পুন ঘি ইউজ করলাম। এরপর তাতে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দেওয়ার পর আমি তাতে ঢেলে দিলাম আগে থেকে করে রাখা মশলার পেস্টটি দেওয়ার পরে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি তাতে অ্যাড করলাম পরিমাণ মতো লবণ, 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো ও 1 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো আমি এখানে অ্যাড করলাম। আপনারা যদি আরও লঙ্কা পছন্দ করেন তাহলে আপনারা এর থেকে বেশিও লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন। ওই পেস্ট মশলাটির সাথে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ও লবণ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে কষিয়ে নিলাম। ভালোভাবে কষাতে যখন মশলা থেকে তেল ছেড়ে এলো তখন তাতে আমি দিয়ে দিলাম আগে থেকে জল ঝরানো ছানাগুলি দেওয়ার পরে ভালোভাবে মশলার সাথে নাড়িয়ে চাড়িয়ে মিক্সড করে নিলাম। মশলার সাথে ছানাগুলি ভালোভাবে মিক্সড হয়ে গেলে আমি তাতে দিয়ে দিচ্ছি 2 বাটি জল। 2 বাটি জল দেওয়ার পর আবারও ছানাটিকে জলের সাথে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তাতে ঢাকনা দিয়ে দিলাম রান্নাটি হওয়ার জন্য। আমি এখানে রান্নার জন্য 2 বাটি গরম জল ব্যবহার করেছিলাম। আমি রান্নাটিকে হওয়ার জন্য 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে রান্নাটিকে হতে দিলাম। এরপরে 5 মিনিট পর ঢাকনা খুলে জল শুকিয়ে এলে তাতে অ্যাড করলাম 1 টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো ও 1 টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে এখানে গরম মশলা ও গোলমরিচের গুঁড়োটি স্কিপ করতে পারেন, তবে আমি এখানে ভালো সুগন্ধ ও ভালো টেস্টের জন্য গরম মশলা ও গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি। গরম মশলা ও গোলমরিচের গুঁড়ো অ্যাড করার পরে আমি রান্নাটিকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম গরম মশলা ও গোলমরিচের গুঁড়ো রান্নাটির সাথে মেশার জন্য। এরপরে গ্যাস বন্ধ করে দিয়ে একটি পাত্রে রান্নাটিকে নামিয়ে নিলাম। এভাবে রেডি হয়ে গেল আমাদের আজকের নতুন রেসিপি ছানার কালিয়া। এই ছানার কালিয়াটি আমরা চাইলে রুটি বা লুচি বা পরোটার সাথে আমরা খেতে পারি। যেসব ব্যক্তি মাছ বা মাংস খেতে খুব একটা পছন্দ করে না তারা রাতের ডিনারের জন্য এই রান্নাটি করতে পারেন। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর একটি লাইক দিয়ে যান।